হ্যালো গাইজ, আমি সুপ্রকাশ, তোমরা দেখছো ট্রেন্ড ক্যাপচার। তো আজকের ব্লগে আবার স্বাগত জানাই। এটা পার্ট 3 এবং এটাই লাস্ট পার্ট। চার্জ করে আবার ফিরে এলাম। ফিরে এসে দেখছি যেখানে ধুনো সেবা চলছে, তখন ওই সামনে ঠাকুরটা রেখেছে, উপরে দুটো বাঁশে পা বেঁধে সামনে আগুন জ্বলে এবং তার মধ্যে ধুনো পোড়ানো হয় এবং ঠাকুরগুলোকে ফুল ছড়ানো, এটাই হয়। তো ধুনো পোড়ার পর তারপরে আমাদের পরের স্টেপগুলো হয় এখানে ঠাকুরের। আর প্রচুর লোক পিছনে দেখতে পাচ্ছ। এই ধুনো সেবার পরেই আমাদের এখানে পাঁঠাগুলি স্টার্ট হবে। একটা ফোঁটা করিনি, পাউডারটা পাঁঠাবলির আগের স্টেপ এখানে। সবাই এখানে সোজা করে ঠাকুরের জায়গাটা সোজাসুজি দেখে ছেড়ে রেখেছে। এখানে ভাই আমাকে একটা চ্যালেঞ্জের কথা বলছিল। ধুনো সেবার পর তারপরে একে একে সবাই ঠাকুরকে নিয়ে ধর্মরাজের কাছে যাচ্ছে। এরপর ওখান থেকে ফিরে এসে পাঁঠাবলি স্টার্ট হবে। আর পিছন থেকে দেখতে পাচ্ছ ধুনো সেবার পর আর কি সবাই বাতাসা ছড়ে, কেউ চকলেট ছড়ে, সেগুলোই সবাই করানোর জন্য এদিক ওদিক করছে। তো পাঁঠাবলির পর যাদের পালা তারা আর কি প্রত্যেকটা পাঁঠার মাথা পায়। তো মাথা পায় এখানে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে, এদের এখানে আর ওখানে একটা পাঁঠা ছাড়ানো হচ্ছে। রাত্রেবেলা ঠাকুর আসে সরস্বতী তলায় ঠাকুর আসার পর এটা আবার বেরিয়ে যায় আদিরে ধর্মরাজতলার উদ্দেশ্যে। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে এবারের আদিরে পুজোর ব্লগ তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, সাপোর্ট করো। অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, তবে এবারে আশা করি ভিডিও পাবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।